কতই না আনন্দ হয় ঈদের ছুটিতে বাড়িতে আসার জন্য। আর দেখতে দেখতে ঈদের ছুটিও শেষ হয়ে গিয়েছে। এখন এই যে মন খারাপের পালা, ছেলে যাবে মাদ্রাসায় আজকেরই, তাই একটু ছোটোখাটো আয়োজন। আসসালামু আলাইকুম, আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এভাবে আর খেলাধুলা করতে পারবে না, তাই বলল শেষবারের মতন আম্মু আমাকে একটু খেলাধুলা করতে দাও। তাই এই যে খেলাধুলা করতেছিল আর আমি এখানে ঘর গোছানো নিয়ে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে দেখি এই যে বৃষ্টি চলে আসছে, তাকে ডাকাডাকি করেও আমি ঘরে আনতে পারতেছিলাম না। এই রকম খেলাধুলা করছিল আর ঝুম বৃষ্টি চলে আসছিল। আর শুধু বলছি একটু পরে একটু পরে। যাই হোক, এই তো সে বাসায় আসলো আর আমি তো দুপুরে রান্নাবাড়ি শেষ করলাম। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। এভাবে আর কতদিন পরে খেতে পারবো আমি নিজেও জানি না। এখানে সবজি ভাজি করছিলাম আর এই তো বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করছিলাম। আর আজকের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল আর মনটা অনেক খারাপ ছিল, যেহেতু ছেলে মাদ্রাসায় চলে যাবে। এই তো রাতে রান্না করার জন্য সব আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি। কিছু ডিম সিদ্ধ করি এখানে আমি ছুলে নিয়ে নিচ্ছি। আর এই তো দেখেন মুরগির মাংস, সাথে কিছু আলুও কেটে নিয়েছি। তারপরে এই তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এই যে আমি ডিমগুলো একটু ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওখানে আপনার গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপরে একটু পানি দিয়ে মশলাটা একটু কষাই নেওয়ার পরে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আমি নামিয়ে নিব। আর আমার ভিডিওটা কিটা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঈদের ছুটি দেখতে দেখতে শেষ হয়ে গেছে আর আমার ছেলেটার অনেক মন খারাপ, যা বলে বোঝানোর মতন না। যাই হোক, এখানে আমি আলুগুলা ভেজে নিলাম। তারপরে গোটা গরম মশলা ওই তেলের ভিতরে দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিব। তার আগে এই যে কিছু মশলা বানিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নেওয়ার পরে একদম পেস্ট বেরেস্তার মতন করে তারপরে এখানে মশলাটা দিয়ে ভালো মতন কষাই নেওয়ার পরে এই যে এখানে শুধু মুরগির লেগ পিস আছে এগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা। আলুগুলা দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর সাথে একটু পোলাও রান্না করতেছি। আর এই তো পোলাওটা ভেজে নেওয়ার পরে এখানে কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য বসাই দিয়ে গেলাম। আর এই তো আমার বাবাটা একদম রেডি হয়ে যাচ্ছিল, সে যাবে মাদ্রাসায়। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। তার কিন্তু ভীষণ মন খারাপ, অনেক দিন ছুটিতে বাড়িতে ছিল এই জন্য। আর এই তো এখানে তার মামাও ছিল। আর আমি কিন্তু আজকে যাব না তাকে দেওয়ার জন্য, কারণ আসার সময় যে কান্না করে ওই কান্নাটা দেখলে আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে আসে। এই জন্য তার মামাদের সাথে দিয়ে দিব। আর এই তো সে রেডি হচ্ছিল আর আমি তার এখানে খাবার রেডি করতেছিলাম। আর এই তো মাংসটা নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে এই তো নামিয়ে নিয়েছি। আর এখন তার বাটির ভিতরে আমি খাবারগুলো সব রেডি করে দিয়ে দিচ্ছি। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ঈদের ছুটিতে কতই না আনন্দ থাকে, বাড়িতে যাই এত মজা করব, আনন্দ করব। আর এক নিমেষেই এই যে ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, এখন যাওয়ার পালা। আর বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের হয়, যা বলে বোঝানোর মতন না। আর কারেন্ট ছিল না 4-5 ঘন্টা, এই জন্য ভিডিওটা ঘোলাঘোলা দেখা যাচ্ছে। সবাই কষ্ট করে দেখে নেবেন। আর আমার ছেলের জন্য সবাই মন প্রাণ দিয়ে দোয়া করবেন। আর যারা বাইরে পড়াশোনা করে তাদের জীবন আসলে এরকমই হয়। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।